তাহলে এই গাড়ি তোরে বাড়ির কাছে পার্কিং করেছিস? হ্যাঁ ভাই। তাহলে এই মাসের কাগজপাতি বের কর। করতেছি ভাই, সব কাগজপত্রই আছে আমার কাছে। একটু দ্রুত বের কর, আমার হাতে তো সময় নেই, আর কতক্ষণ বসে থাকবো। এই যে এই নেন ভাই। এতে সব এই মাসের হিসেব আছে তো? না ভাই, এই যে আরো কিছু আছে, এই নেন। কি ব্যাপার, এত টাকা খরচ খান? এক মাসে এত টাকা খরচ হলে হবে? এই এক মাসে এত টাকার মোবিল লাগেছে? ইঞ্জিনই তো মোবিল খাচ্ছে, তা আমি কি করবো? ইঞ্জিনের কাজটা তো করাতে হবে। ইঞ্জিন করাবে? তা গত মাসে তো গাড়ির কাজ করা দিলাম, তারপর ইঞ্জিন করাতে হবে কেন? ভাই গাড়ির কাজ তো করাই দিচ্ছেন, ইঞ্জিনের কাজ তো আর করাই দেননি। তাহলে এক কাজ করছে না, এই ঈদের ছুটি কাটায় গাড়ি একবারে গ্যারেজে ঢুকোয়ে ইঞ্জিনের কাজ সব কমপ্লিট করে তারপর গাড়ি চালাসে না হলে এরকম খরচ হলে তো আমি পাইরে দেবো না। এক মাসে তুই মোবিলের খরচ দেখাচ্ছিস 30,000 টাকা, তাহলে আমার কাছে থাকবে কি? আচ্ছা ভাই, ঈদের পরে গ্যারেজ খুললে আমি গাড়িটা গ্যারেজে লাগাই দিবেন, আপনি তাড়াতাড়ি কাজটা করাই দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, ঈদের পরে গ্যারেজ ম্যারেজ খুললে আমার কল দিস না। ঠিক আছে ভাই, তাহলে ঈদের খরচের জন্য কিছু টাকা দেন। খরচের জন্য যে টাকা দেবো, তাই খরচের টাকা আমি গাড়িতে দেবো? একটা মাস গাড়ি চালাই আসে আমার শুধু মোবিলের খরচ দেখালে 30,000 টাকা, আরো তো আনুষঙ্গিক খরচ আছে। সর্বোচ্চ হিসেব কিতাব করে আমার কাছে তো বাস 500 টাকা। এখানে আমি তোরে কি দেবো ঈদের জন্য? ভাই আপনার গাড়ি তো চালাই, তা আপনি খরচ না দিলে চলবো কি করে? আমরা দুটো লোক চলবো কিভাবে কোন? ঈদের সময় তো আমারও টান টান যাচ্ছে। তুই গাড়ির কাজ মাস করাই এক মাস গাড়ি চালা, আমি হিসেব করে ওই সময় তো টাকা সব দিয়ে দিবানে। ভাই আমরা চলবো কি করে? তা অল্প কিছু টাকা দেন আমাদের। আচ্ছা ঈদের তো এখনো 2 দিন আছে, তুই যা, আমি হিসেব কিতাব করে ঈদের আগের দিন তো টাকা দিবানে কিছু। আচ্ছা ঠিক আছে ভাই। এক মাস গাড়ি চালায় শুধু মোবিলের খরচ দেখালে 30,000 টাকা, আরো তো গাড়ির খরচ বাকি রয়েছে। এরাম করে চললে আমি পারে দেবো কিরাম করে? এই নে, এতে 5 লিটার তেল আছে, হৃদয়ের দোকানে দিয়ে যা ভাই টাকা ওইটা নিয়ে তুই বাড়ি চলে যাস না। আর ঈদের পরে ফোন দিলে তাড়াতাড়ি চলে আসিস। ভাই এই 5 লিটার তেল বেশি আর কয় টাকা হবে না? যে কয় টাকা হয় এই কয় টাকা নিয়ে বাড়ি যাস না। ভাই ঈদের সময় যদি কয়টা টাকা বেশি করে না দেন তাহলে ঈদের কেনাকাটা করবা না কি করে? এই মহাজনের কাছে টাকা চাইছি, মহাজন 1 টাকাও দিনি, তা আমি কি করবো? যা দিছি এই নিয়ে চলে যা। ভাই এই নিয়ে গেলে তো আমার হচ্ছে না, বাড়ি ঈদের কেনাকাটা করতে হবে, বাড়ির লোকের আবার কিছু কিনে দিতে হবে। মহাজন টাকা না দিলে আমি কি করবো? আমি কি তোর টাকা জমি বেচে দেবো? তুই এখন যা, পরে দেখবা না, যা। দেখলি হচ্ছে না ভাই, ঈদের আগে টাকা দেওয়া লাগবে না। সামনে ঈদ, আমার মাথা ঠিক নেই আর তুই আমার দেখবি। গাড়ি তো ভাই বড় ভাই 5 লিটার তেল পাঠাইছে। কোনকের বাইরে? মুইন ভাই পাঠাইছে। কয় লিটার আছে অতি? ভাই 5 লিটার তেল আছে। ঈদের সময় আইসিস 5 লিটার তেল নিয়ে, আবার আইসে কানের গুড়ায় ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিস। আর 5-7 লিটার নিয়ে আসকে, তা না হলে আমি নিবার না 5 লিটার তেল। ভাই আপাতত 5 লিটার রাখেন, পরবর্তীতে যদি 12 করি তাহলে বেশি বেশি দিয়ে দেবানে। তোর ড্রাইভার আমারে কলে কি এই ঈদের সময় কম করে 30 লিটার তেল দেবে আমারে, আর তুই আইসিস 5 লিটার তেল নিয়ে। ভাই যা দেশে তাই তো নিয়ে আইছি আমি। যা ভিতরে থুইকে যা। কপাল ভালো, আমার গ্রামের অর্ধেক লোকই সব ড্রাইভার। এই চুরি করা তেল বেচেই আমার সংসারের উন্নতিটা হচ্ছে। 2000 টাকা দে। 2000 টাকা কি করবি এখন? কালকে ঈদ, কেনাকাটা করতে হবে না? ও, তা কাছে তো এখন টাকা নেই, দে আমি পরে দেখতেছি। পরে দেখলি হবে না, বন্ধু বান্ধব সব কেনাকাটা হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। গলাম তো পরে দেখতেছি, কানের গোড়ায় তো গান করতেছিস কি জন্য? এই যে নতুন শার্ট প্যান্ট উঠেছে, টেডি শার্ট আর টেডি প্যান্ট, সবাই ওই কিনতেছে, আমি ওই কিনবো। 2000 টাকা লাগবে। এই ওই টেডি কিনবি আর যা কিনবি পরে দেখ পানে, এখন জ্বালাস নি, যা। কালকে ঈদ, আর কখন দেখবি? টাকা দে। এই আমার কাছে টাকা থাকলে এতবার কয়া লাগে? টাকা থাকলে আমি তোরে দিতাম না? আমি টাকা এসেছি তোর মুহির দিক, তুই যদি এখন ওই কইস তাহলে আমি কাপড় চোপড় কিনবো কি দিয়ে? এত কিছু জানি না, তুই 2000 টাকা দে। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রি দেখ পানি, তুই এখন যা। বছরে একটা দিন নিজের কাছে নেই টাকা পয়সা, এগের কেনাকাটা করে দেবো কোনতে? কালকে তো ঈদ, বাড়ির সবাই কেনাকাটা করতে হবে, ভাই তো করে টাকা দিচ্ছিল, দেখি ফোন দিয়ে দেখি টাকা কটা দেই কিনা। হ্যালো ভাই। হ্যাঁ বল। ভাই কালকে তো ঈদ, বাড়ির সবাই কেনাকাটা করতে হবে, আপনি তো টাকা দিচ্ছিলেন। টাকা পয়সা নেই, জ্বালাস নে ভাই। ওই কলে ভাই বাড়ির সবাই কেনাকাটা করে দিতে হবে, এখনো কারোর কিছু কিনে দিইনি। টাকা পয়সা জ্বালা নিজের কেনাকাটা করতে পারতেছি না, তোর টাকা দেবো কোনতে? রাখ। মনে হচ্ছে আমি টাকা কত আছি, কি করবো? দেই লামিমের কাছে একটা কল দিই। হ্যাঁ লামিম। হ্যাঁ ভাই। তুই কোনে? আমি বাড়ি। তুই গাড়ির কাছে একদিন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ব্যস্ত একটু। হ্যাঁ রাখেন, চলে আসি। সব টাকা পয়সা জন্য ঘ্যান 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 করবে। ঈদের একটা সময় আমার নিজের ছেলেবেলে তো কেনাকাটা করে দিচ্ছি, ওরও তো বাড়ি ছেলেবেলে আছে, আমারও তো উচিত যে ওর কিছু টাকা পয়সা দিয়া, কারণ আমারই তো গাড়ি চালায়, যাই করে টাকা দিয়ে আসি। ভাই কি হয়েছে? তোরা তো শুনতে হবে না, তুই ঢম ধর। তেল বারো করতেছেন কেন? তোরা তো শুনতে হবে না, তুই ভালো করে বোতল ধর। ভালো করে দেওয়ার তেল যেন না পড়ে। এই পাইপ তো চিকুন হয়ে গেছে, আর একটু মোটা পাইপ লাগাতিস, নাই আমারে কতিস বাড়িতে মোটর নেসটা, মোটর দিলে তাড়াতাড়ি তেল পড়তো। ভাই আমি কিছু জানি না, ভাই তোমার ফোন করে ডেকে নিয়েছে। না তুমি কিছু জানো না, দেখতেছিস তো ঢম ধরে বসে রয়েছাও।
আরে তোকে এই অভ্যাস কেন? গাড়িতে তেল বের করতেছিস কেন? দে আমার গাড়ির চাবি দে, তোকে গাড়ি চালানো লাগবে না, দে। ভাই তেল বেরো করবো ছাড়া কি করবো? আপনার কাছে টাকা চাইলাম, আপনি তো দিলেন না। বাড়ির সবাই কেনাকাটা করতে হবে, আমার সাথে একটা ঝামেলা থাকে, তার কেনাকাটা করতে হবে। ঈদের সময় গাড়ি নিয়ে এসে বাড়ি রাখলাম, আপনি কোনো টাকা পয়সা দিলেন না। আপনার কাছে টাকা চাইলাম, আপনি আরো উল্টো গরম দিলেন। তাই ভাবলাম 10 লিটার তেল বেরো করে বিক্রি করলি একের খরচের টাকা বেড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এলাম ভাই, ওই তেলটা বের করেছি গাড়ির ভিতরে ঢাল, ঢাইলে তালা দে। আর আমি এই জায়গায় আইলাম তোকে টাকা দিতি, আর আসিয়ে যে তোকে এইসব আকাম কুকাম দেখলাম, যাই হোক ঈদের পরে গাড়িটা গ্যারেজে লাগাই দিস। আচ্ছা ঠিক আছে ভাই, ভালোই ভালোই টাকাটা চালাম, দিল না। দিলি তো আর চুরি করা লাগতো না। যাই তুই তেলটা ঢুকাই দে ওর ভিতরে। প্রত্যেকটা মানুষেরই উচিত তার কর্মসংস্থানটা সততার সাথে পরিচালনা করা, কারণ অসৎ পথে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, সেই টাকায় কখনো আপনি বরকত পাবেন না।